আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আমরা সবাই অনেক ব্যস্ত বাচ্চাদেরকে নিয়ে। আমাদের যেহেতু হাফ টার্ম শুরু হয়ে গিয়েছে, আর বাচ্চারা বাসায় থাকলে তো অনেক বিজি থাকতে হয়। তো আজকে আমাদের ছিল, সুইমিং ছিল। তো সুইমিং শেষ করে আমরা একটি রেস্টুরেন্টে যাব। আমরা আসলে বাইরের খাবার আমার তেমন পছন্দ না, বাট মাঝে মাঝে ওরা যখন বায়না ধরে তখন যাই আর কি। তো আমার নিজে থেকে আমার যে একা যাব হাজব্যান্ডকে নিয়ে, বাট ওই জিনিসটা আমার ভালো লাগে না। আমার বাসার খাবার দাবার অনেক ভালো লাগে, যে তুমি রান্না করতে অনেক পছন্দ করি। আর মাঝে মাঝে আর কি, যেমন স্কুল হলিডেতে ওরা যখন বলে আর কি, তখন নিয়ে যাওয়া হয়। তো আমরা এখানে চলে এসেছি ইরাকি একটা রেস্টুরেন্টে। আর দেখেন ওদের খাবারগুলা, এটা ছিল একটা মিট ঝুল আর কি, রাইস দিয়ে খেতে অনেক ভালো লাগে। এটা ছিল হচ্ছে ওই যে রাইসটা হচ্ছে একদম আমাদের যে সাদা পোলাও আছে ওইটার মতো আর কি, একদম ঝরঝরা থাকে। তো এখানে অর্ডার দেওয়া হয়েছিল ভেন্ডি স্যুপ ছিল, তারপর হচ্ছে ডাল ছিল, আর আরেকটা ছিল হচ্ছে ওয়েলকামিং একটা স্যুপ ছিল, যে ইয়েলো যেটা, ওটা হচ্ছে ওয়েলকামিং স্যুপ। এটা ওখানে যাওয়ার পর ওরা দিয়ে দেয় আর কি, এটা ফ্রি মানে কমপ্লিমেন্টারি থাকে। তো এখানে আমাদের চলে এসেছে কাবাব। আমার আসলে কাবাবগুলো খেতে অনেক মজা লাগে, যেহেতু এই ধরনের কাবাব আমি বাসায় বানাতে পারি না। আর এটা ছিল হচ্ছে লেম চপ ছিল, এটা অনেক মজা ছিল মাশাল্লাহ। তো এই তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে, এটা হচ্ছে বিফ কাবাব আর চিকেন শাশলি কাবাব ছিল, দুইটাই শাশলি কাবাব ছিল। সরি, শাশলি কাবাব না, শিক কাবাব ছিল এটা। আর এটা হচ্ছে শাশলি কাবাব। এগুলো খেতে অনেক মজা, চিলি সস দিয়ে। তো এই তো নান, অনেকগুলো নান দিয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলে অর্ডার দিয়েছে, এটা আমার হাজব্যান্ডের জন্য ছিল। ল্যাম চপ ছিল, গ্রিল ছিল আর কি। এই তো ওটা খুবই ভালো লাগছিল, সবাই একসাথে হয়েছি আলহামদুলিল্লাহ। আর কাবাবগুলো আসলে খুবই মজা। তো ওদের নানগুলো আসলে খুবই ফ্রেশ। ওই রেস্টুরেন্ট ওরা আপনাদের সামনে ওরা নান বানিয়ে দেয় আর কি। আমার তো খুবই পছন্দ এদের নানগুলো। আর এই নানগুলো কিন্তু এমনি খাওয়া যায়, মানে একটু থাকে, খুবই মজা থাকে, সফট থাকে। তোমার তো দেখতে খুবই ভালো লাগে। মানে এত সুন্দর করে ওরা নান বানিয়েছে। তো এই নানগুলো দিয়ে কাবাব খেতে খুবই ভালো লাগে। আর আমি যেহেতু কার্বোহাইড্রেট একটু অ্যাভয়েড করি, এই জন্য আমি এটা সালাড দিয়ে খেয়েছি। তো এই তো খুবই ভালো লাগছিল, গরম গরম কাবাব, শিশ কাবাব, শাশলি কাবাব, সালাড দিয়ে। এখানে টমেটো ছিল, এটা গ্রিল ছিল। এটা টমেটোটা গ্রিল করার পরে অনেক নরম হয়ে যায়, আর খেতে খুবই ভালো লাগে কাবাবের সাথে। আমি তো খুবই এনজয় করছিলাম। এই তো। আর বাচ্চাদের সাথে আসলে টাইম স্পেন্ড করতে সবারই ভালো লাগে, সব প্যারেন্টসরা চায় বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে। আমার তো বাচ্চাদের ব্লাড রিলেটেড মানুষদের সাথে ইভেন কথা বলতেও খুবই ভালো লাগে ফোনে। আমি জানি না, আমার বাসায় আমি কাজ টাজ করার পরে, মানে সব কিছু করার পরে আমার মনটা সবাইয়ের সাথে একটু একটু কথা বলে, একটু ফোন দিয়ে একটু কথা বলি, ওরা কেমন আছে। তো আসলে নিজের আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়াটা আসলে দরকার আমাদের সবার। আমার তো খুবই ভালো লাগে, আমি যখন সময় পাই সবার সাথে একটু কথা বলতে আমি পছন্দ করি। দেশে এখানে ভালো লাগে আর কি, জানা গেল আর কি কে কেমন আছে। অনেক সময় আমরা অনেক প্রবলেমের মধ্যে থাকি, বা আছে না অনেক কিছু, বাট ওই প্রবলেম শোনার জন্য না, আসলে আমার ভালো লাগে সবার সাথে একটু কথা বলতে। আমি মাঝে মাঝে সময় পাইলে বাচ্চাদেরকে নিয়ে সব কিছু করার পরে আমি যদি সময় পাই আমি কথা বলি আর কি, সবার খোঁজ খবর নেই কেমন আছে। এটা আসলে ইসলামিক্যালি আমাদের উচিত, যারা আমাদের ব্লাড রিলেটেড আছে, আত্মীয় স্বজন স্পেশালি, মাঝে মাঝে, প্রতিদিন না, মাঝে মাঝে একটু কথা বলা দরকার আর কি। কথা বলা, একটু খোঁজ খবর নেওয়া কেমন আছে। তো যাই হোক, তো এই তো সব কিছু করে আমরা খাওয়া দাওয়া করে আমরা অন্য একটা জায়গায় যাব, আমার বোনের বাসায় যাব ইনশাল্লাহ। আর ও আসলে ওয়েট করছিল, বারবার ফোন দিচ্ছিল কখন আসবা। তো এইভাবে এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব। আর টার্কিশ, ইরাকি, ইরানি ওদের খাবারগুলো কিন্তু সিমিলার। হ্যাঁ, ওদের কাবাব, টার্কিশ কাবাব, তারপরে হচ্ছে ইরাকি, আর এই কাবাবগুলো আসলে ওদের খাবারগুলো সিমিলার। হ্যাঁ, আমার ভালো লাগে আসলে এই ধরনের
খাবারগুলো মাঝে মাঝে খেলে আর কি। এই যে এটা হচ্ছে আসলে কালার কেমন জানি আসছিল, বাট সামনাসামনি ওদের ইগুলো কাবাবের কালারগুলো খুবই সুন্দর ছিল আর খেতেও কিন্তু খুবই মজা ছিল। তো খাবার দাবার শেষ করে আমাদের চা চলে এসেছে। আমার তো টার্কিশ চা খুবই পছন্দ। আমি আমার হাজব্যান্ড এটার মধ্যে সুগার ইউজ করে, আমি সুগার ইউজ করি না। আর এইটা হচ্ছে আমরা ইয়েতে গিয়েছিলাম, মিষ্টি শপে গিয়েছিলাম, আসার সময় আমি এই জিলাপিটা নিয়ে আসছি। আর এই জিলাপিটা আমার খুবই পছন্দ আসলে। ওই যে বললাম না, মাঝে মাঝে এগুলো খেতে ভালো লাগে সবাই যখন একসাথে হয়। তো এটা হচ্ছে চা দিয়ে, টার্কিশ টির সাথে আমি তো সুগার দিই নাই, তো আমি এটা দিয়ে চা দিয়ে খাবো। আমার তো খুবই পছন্দ, খুবই ভালো লাগছিল আর কি চা দিয়ে। তো এই তো দেখেন খুবই খুবই মজার একটা জিলাপি আর খাচ্ছিলাম আর খুবই এনজয় করছিলাম। আমার মাঝে মাঝে আগেই বলেছি আমার মাঝে মাঝে চা এই ধরনের মিষ্টি কার্বোহাইড্রেট খেতে ভালো লাগে আর কি, ভাত। তো যাই হোক, এই তো চাটা খুবই এনজয় করছি। আর আমার বাসায় আসলে টার্কিশ টি আছে, তো আমি মাছ বানাই আর কি, মাঝে মাঝে না সবসময়ই বানাই আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। এই তো তো আমাদের এখানে এটা শেষ করার পর আমাদেরকে 5টা চা দিয়েছিল, যেহেতু আমরা 5জন ছিলাম মাশাআল্লাহ। তো চাটা খেতে খুবই খুবই টেস্টি। আর ওদের চায়ের ঘ্রাণটা কিন্তু অন্যরকম, আমাদের এশিয়ান যে চাটা আছে একটু স্ট্রং থাকে ওইরকম না, একটা কাডামো এরকম আর কি, ওই যে দারুচিনি যেটা আছে ওইটার আর কি একটা স্মেল থাকে, আমার ভালো লাগে। তো আমি সবসময় এটা আমি বাসায় পান করি আর আমার তো খুবই ভালো লাগছিল, সবাই একসাথে হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এই রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে আমাদের প্রায় আসা হয়, স্পেশালি স্কুল হলিডেতে। তো সবাই আমাদেরকে চিনে আর কি। আর এখানকার কাবাব, টার্কিশ কাবাব তো আসলে সবাই খুবই পছন্দ করে, খুবই ফেমাস একটা কাবাব টার্কিশ কাবাব। তো এরা কি আগে বলেছি সিমিলার সবাই।